স্থলবন্দর বিষয়ে আমরা আলাপ হয়েছে। স্থলবন্দরের ক্ষেত্রে সব বন্দর তো বন্ধ হয় নাই। বেনাপোল বন্দর এখনো খোলা আছে, বেনাপোল পেট্রাপোল বন্দর খোলা আছে। আর বাদবাকি বন্দরগুলি এবং বাণিজ্যিক সম্পর্ক যাতে ক্রমাগত দৃঢ় করা যায়, উত্তরোত্তর বৃদ্ধি করা যায়, এই সমস্ত বিষয়ে সাধারণ আলাপ হয়েছে। মূলত এসেছিলেন নতুন সরকারের একজন কর্মকর্তা হিসাবে, প্রতিনিধি হিসাবে আমাদেরকে অভিনন্দন জানাতে এবং পরিচিত হতে, এটি ছিল মূলত। এই বিষয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারাও আমাদের জানিয়েছেন যে গত 1.5 বছরে কতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলি আসলে পারস্পরিকভাবে দুই দিক থেকেই নেওয়া হয়েছে। তো এতে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, এটা তো সত্য। যেমন বর্ডার হাট ছিল, বর্ডার হাট বন্ধ আছে। তারপরে আপনার যে সীমান্ত বাণিজ্যের জন্য যে আপনার ল্যান্ড বর্ডারগুলি, সেগুলির বেশিরভাগই বন্ধ আছে। তো এটি তো একটা পর্যায়ে কোনো একটা ঘটনার বা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দিক থেকেই হয়েছে। আগামী দিনে বাণিজ্যিক সম্পর্কের প্রসারের রাস্তা উন্মুক্ত হলে সেগুলিরও সমাধান হবে ইনশাল্লাহ। আমরা এই কথাগুলি উত্থাপন করেছি। আজকে তো আসলে সুনির্দিষ্ট কোনো বিষয় আলাপের জন্য রাষ্ট্রদূত আসেননি, এসেছেন আসলে অভিনন্দন জানানোর জন্য। কথা প্রসঙ্গে সেই কথাগুলি এসেছে। তো এটার সুনির্দিষ্ট উত্তর আমি এই মুহূর্তে আপনাদেরকে দিতে পারবো না। সেই প্রজেক্টের যে টাকাগুলো ছাড় হচ্ছে না বা অনেক প্রজেক্ট ইনস্টল হয়ে আছে, সেসব প্রজেক্টের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা? যে আমি বুঝতে পারি ইন্ডিয়ান ফাইন্যান্স যে প্রজেক্টগুলো এখানে গত কয়েক মাস ধরে কিছু প্রজেক্টে, এই বিষয়ে কোনো আলাপ হয়নি। প্রধানমন্ত্রী, আমরা একটু এলডিসি সম্পর্কে জানতে চাই যে আপনি বলেছিলেন যে এলডিসি পেছানোর ব্যাপারে আপনার উদ্যোগ থাকবে, সেই জায়গা থেকে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো পজিটিভ বার্তা আছে কিনা? না, এলডিসি পেছানোর মানে গ্রাজুয়েশন পেছানোর ডেফার করার একটা প্রক্রিয়া আছে। তো সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা ডেফারমেন্টের জন্য চিঠি দিয়েছি, আমাদের ইআরডি চিঠি দিয়েছে। সেটি ইউএনের একটা সিস্টেমের মধ্যে দিয়ে সেটির উত্তরণ ঘটে। প্রথমে ইকোসোকে যায়, তারপরে যাই হোক, আমি ওই বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, সেটি প্রক্রিয়াধীন আছে। এই যে মধ্যপ্রাচ্যের যে ইস্যুটা তৈরি হয়েছে এখন, এই আমাদের হরমুজ প্রণালী আমাদের অন্যতম একটা রুট, তো সেই জায়গাকে কেন্দ্র করে রপ্তানির ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা মনে করছেন কিনা, উদ্বেগ মানে এই বিষয়ে কোনো ধরনের আপনারা উদ্বেগ প্রকাশ করছেন কিনা? এটি তো আজকে 3rd ডে, তাই না? 3 নম্বর দিন। তো এটি যদি হরমুজ প্রণালী বন্ধই হয়ে যায় লম্বা সময়ের জন্য, এটি তো সি নেভিগেশনের জন্য মানে সামুদ্রিক রুটের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা রুট, এবং পৃথিবীর জাহাজ চলাচলের প্রায় 5 ভাগের 1 ভাগ এই দিক দিয়ে চলাচল করে। আগেও এরকম হয়েছে, হরমুজ প্রণালীতে বাধার কারণে বেশ কিছুদিন উত্তমাশা অন্তরীপ, যেটা কিপ অফ হর্ন বলি আমরা, আফ্রিকা ঘুরে জাহাজগুলি যেতে হয়েছে। তো এরকম পরিস্থিতির উদ্ভব হলে জাহাজ ভাড়া বেড়ে যায়। আর এটা তো সবাই আমরা বুঝতেই পারি, জাহাজ ভাড়া বেড়ে গেলে প্রত্যেকটা পণ্যের উপর সেটার একটা প্রভাব হয়। আজকের দিনে এই মুহূর্তে এত আশঙ্কার মধ্যে আমি যাব না, কারণ যদি দেখা যায় যে আগামী 2-1 দিন বা 2-4 দিনের মধ্যে জিনিসটার একটা সমাপ্তি ঘটে, তাহলে তো স্বাভাবিকতা আবার আমরা ফেরত আসবো। তো আমরা দেখি পরিস্থিতিটার কিভাবে বিকাশ হয়, সামনের দিকে কিভাবে এগিয়ে যায়। আমরা আগামী দিনে তাদের যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, সেখান থেকে প্রযুক্তিগত আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রযুক্তির সহায়তা প্রয়োজন, সে সমস্ত বিষয়ে সাধারণ আলাপ হয়েছে। বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে সাধারণ আলাপ আলোচনা হয়েছে। যে সমস্ত জিনিসে বিগত দিনে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, সেখান থেকে উত্তরণের বিষয়ে সাধারণ আলাপ হয়েছে। এইগুলি আপনি যেভাবে পজিটিভ স্পিন দিতে চান বা যেভাবে আপনি তুলে ধরতে চান, আপনি তুলে ধরতে পারেন। আজকে তো মাত্র প্রথম দিন আলাপ হলো, এখন এটার উপর ভিত্তি করে এগিয়ে যাওয়ার তো একটা রাস্তার সুযোগ তৈরি হলো, তাই না? তো প্রথম পদক্ষেপ এটি যে আমরা পরিচিত হয়েছি, কথা বলেছি বিভিন্ন বিষয়ে, এটি একটি পজিটিভ পদক্ষেপ।